আদর্শ নেতা শিমুল বিশ্বাস। পাবনা যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ৩ দশকের অপেক্ষা ভেঙে পাবনা ৫ সদর আসনে ধানের শীষের ঐতিহাসিক জয়। এই জয়ের কেন্দ্রে সবার মুখে এখন একটাই নাম, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে বিপুল ভোটে বিএনপির জয় জেলা জুড়ে ছড়িয়ে দিয়েছে আশার আলো। স্থানীয় নাগরিক সমাজ আর বিএনপির নেতাকর্মীদের দাবি, শিমুল বিশ্বাসকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান তারা। সবকিছু মিলে শিমুল বিশ্বাস অবশ্যই একজন মন্ত্রী হিসাবে দাবি রাখে। স্বাধীনতার পর পাবনা সদর কখনোই পায়নি শক্তিশালী মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব। 1991, 1996, 2001 এই আসনের ইতিহাসে ঘুরে ফিরে এসেছে অন্য নাম। কিন্তু 30 বছর পর বিএনপির এই প্রত্যাবর্তন পাবনার রাজনীতিতে এনেছে নতুন মোড়। শিমুল বিশ্বাস শুধু রাজনীতিকই নন, তিনি একজন পরীক্ষিত সংগঠক ও প্রশাসক। 2004 সালে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হিসেবে লোকসানি প্রতিষ্ঠানকে করেছিলেন লাভজনক। নিজের প্রায় 450 বিঘা সম্পত্তি দান করেছেন জনকল্যাণে, গড়ে তুলেছেন স্কুল কলেজ। নিজস্ব উদ্যোগ ও বিদেশি অনুদানে নির্মাণ করেছেন 110টি মসজিদ। পাশাপাশি মন্দির ও চার্চ সংস্কার করে সৃষ্টি করেছেন সম্প্রীতির ব্যতিক্রমী দৃষ্টান্ত। 2001 সালে নিজের নিশ্চিত আসন জোটের স্বার্থে ছেড়ে দিয়ে ইতিহাস গড়েছিলেন ত্যাগের। জেল, জুলুম আর সংগ্রামের পথ পেরিয়ে আজ তিনি পাবনার সবচেয়ে জনপ্রিয় মুখ। এখন পাবনাবাসীর দৃষ্টি একটি জায়গায়, বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানের দিকে। তাদের বিশ্বাস, শিমুল বিশ্বাসকে মন্ত্রিসভায় জায়গা দিলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার পাবনা পাবে তার ন্যায্য অধিকার। স্বাধীনতার পর প্রথম মন্ত্রী, এই স্বপ্ন কি পূরণ হবে পাবনা ৫-এর? এই উত্তর দেবে সময় আর রাজনীতি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।